আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে আজকে আমি লাটি মাছের ভর্তা বানাবো। অবশ্যই কী সিস্টেম বানাবো, টিমে বানাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলেন লাটি মাছটা এখন টেনে নিই। এখন আমি কী করব, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাইয়া তেলের মেঝে লাগিয়ে নিব। কড়াইটা বসায় তেলটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হোক, মাছটা দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা হালকা একটু বাজিয়ে নিব, শুকনো মরিচটা একটু বাজিয়ে নিব, তুলে নিব। বলছিলাম না মাছটা বাজিয়ে নিয়ে আসি, মাছটা ভাজা হয়ে গেছে। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ ভাজা। এখন আমি কী করবো, এগুলা কাটাগুলো এরকম করে বাচ্চা বাচ্চা ফালাই দেবো। এক সাইডে রেখে দেবো বাচ্চা। তো কাটাগুলো বাচ্চা লাগছি, এখন মরিচটা ভেঙে নেব। স্বাদ মতন লবণটা দিয়ে দেবো। মাছের লবণ দিয়েছিলাম, দিয়ে একসাথে ভেঙে নিব। আর কে কে আপনারা লাটি মাছের ভর্তা খাইতেছেন অবশ্যই কমেন্ট করেন, কে কে পছন্দ করেন। আমার লাগেন, আমরা বলি লাটি মাছ, এখানে বলে এটা শৈল মাছ। কে কে পছন্দ করেন আমার লাগান, কে লাটি মাছের ভক্ত অবশ্যই বেশি করে কমেন্ট করবেন। আমি কিন্তু লাটি মাছের অনেক ভক্ত। আমার ঘরে যদি কোনো লাটি মাছ আনে মানে তরকারি রান্নার জন্য, আমি কে একটা হইলে রাখে দিই, দিয়ে এটা দিয়ে আমি ভর্তা বানাই। আমার তো কত ভালো লাগে, কী বলবো ভাইয়ারা বোনেরা। দেখেন জিবা মেরে লুজ হয়ে গেছে, এগুলো একসাথে মাথায় নিব। দিয়ে দেব মাছটা। লাটি মাছের ভর্তাটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। এখন আমি বাদ দিয়ে খায়া বললাম আপনাদেরকে লাটি মাছের ভর্তাটা আমার কীরকম হয়েছে। আর কে কে লাটি মাছ পছন্দ করেন আমার লাগান ভর্তা খাইতেছেন অবশ্যই বেশি করে কমেন্ট করবেন। আর নাইলে আমার বাসায় চলে আসবেন, আপনারা খেয়ে যাবেন। এখন আমি খায়া বলি সেই স্বাদ, সেই মজা। আর তুই মজা দিলে ধন্যবাদটা দিলা, ধন্যবাদ আমার কাছে নেই। বাইরে বোনেরা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই, যদি বেশি দূরা দেখেন বা বাইরের থেকে বা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন পাইতে পারবেন না, যারা কাছাকাছি আছে অবশ্যই পাঠিয়ে দেন। তাইলে ভিডিওর আমার এখান তো ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।